তো এখন বর্তমান রামনগরে যত মানুষ সালাত আদায় করে না, তাহলে কেন সবাই মৃতদেহ? তাহলে কেন সবাই পাগল পণ্ডিতপুরের মতো? পণ্ডিতপুরে পাগলটাকে দেখেননি? মাঝে মাঝে দেখবেন নর্দমাতে খাদ্যগুলো পড়ে থাকে, ওই খাদ্যটাকেও খায়। তো পাগল, তাই খারাপ খাদ্য খায়, বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনার রামনগরের সবাই মানুষ কি পাগল হয়ে গেলেন? সালাত আদায় করেন না কেন? আজকে 18টা সিয়াম পালন করলেন কিন্তু সালাত আদায় করেননি। এমন কোন মায়ের বেটা রামনগরে বসবাস করে বলতে পারে যে সালাত আদায় না করে 18টা সিয়াম নাকি পাবে? ওকে যদি হাদিস করেন যে রামনগরের গোরস্থানে পুঁতে না দিতে পারে আজকে, তো জাতি ইসলাম আর কথা বলবো ইনশাআল্লাহ, আজকে শেষ করে দেবো। কে বললো নামাজ না পড়লে সিএমএ নাকি হয়? অসম্ভব। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার প্রিয় দিনী ভাই বোনদেরকে বলতে চাচ্ছি, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার হজ নেই, যার সিয়াম নেই তার দান খায়রাত নেই, যার সিয়াম নেই তার জাকাত নেই। সিয়াম যদি, সালাত যদি আল্লাহ কবুল না করে, তো 18টা সিয়াম কেন, গোটা বছর যদি সিয়াম পালন করেন তবু আল্লাহ তাআলা সিয়াম কবুল করবেন না। সিয়াম কবুলের শর্ত কি? কথা বলেন একটু। সালাত। যে কোনো ইবাদতের শর্ত হচ্ছে সালাত। একটু আপনাকে দেখাই, এই আসমানের নিচে জমিনের উপরে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যত ইবাদত আছে পৃথিবীতে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি সালাত আল্লাহ কবুল করে তো সিয়াম কবুল হবে, যদি সালাত আল্লাহ কবুল না করে তো সিয়াম কবুল হবে না। উদাহরণস্বরূপ একটা আপনাকে দেখাই, ছোট্ট ঈমান। আল্লাহ নবী বলছেন ঈমানের 70টা বা 73টা বা 63র অধিক শাখা প্রশাখা আছে। সকল হাদিস মুখস্থ, খুব পরিচিত হাদিস। তো এই হাদিসের শেষ পর্যায়ে আল্লাহ নবী বলছেন ওয়াইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সব থেকে ছোট ঈমানের কাজ। তাই না শেখ? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সব থেকে ছোট ঈমানের কাজ, কিন্তু ফলাফল খুব বড়। একটু এই রাস্তাতে যদি একটা কুকুর মরে থাকে বা বিড়াল মরে থাকে, রামনগরের কোনো মানুষ যদি কুকুরটাকে সরিয়ে মাঠে কোথাও গর্ত খনন করে পুঁতে চলে আসে, তো ফলাফল জান্নাত। আল্লাহু আকবার। ফলাফল কি? জান্নাত। এ কথা আল্লাহ নবী বলছেন। উল্লেখ্য যে লোকটা কুকুরটা রাস্তা থেকে সরিয়ে মাঠে পুঁতে এলো, এ লোকটা নামাজ পড়ে না, এ লোকটা সালাত আদায় করে না। তো রাস্তা থেকে কষ্ট সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা আল্লাহ তাআলা দিয়েছিল, এই নেকিটাকে আল্লাহ তাআলা এখন কি করবে? কেটে দিবে। তার মানে জান্নাত তার এখন আর হলো না। সালাত নেই যার, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে নেই তার। অতএব রামনগরের প্রত্যেকটা মাদেরকে বলতে চাচ্ছি, প্রত্যেকটা যুবতী বোনকে বলতে চাচ্ছি, প্রত্যেকটা দিনী ভাই ও বোনদেরকে বলতে চাচ্ছি, সালাত আদায় না করে সিয়াম পালন করে আল্লাহর কাছে কোনো লাভ নেই। মায়েরা তো বিড়ি নিয়ে ব্যস্ত, দিন রাত বিড়ি বাঁধে, দিন রাত। এরা সালাত আদায় তো করে না, তেমন করে। আপনার মাকে দেখবেন জোহরের সময় এদিকে মজলিসে আজান দিচ্ছে আর আপনার মার আঙুল চলতেই আছে, বিড়ি বাঁধছে। বলেন আপনার মা সিয়ামের কি মূল্য থাকলো? বলেন। আপনার ভাইকে দেখেন, আপনি সালাত আদায় করতে আসছেন, আপনার ভাই বাড়ির দরজার ভেতরে বসে ওই ফ্রি ফায়ার, লুডো চলছে, দাবা ক্যারাম বোর্ড খেলছে। কথা মিলে না মনে হয়? বলেন আপনার ভাই সিয়ামের কি মূল্য থাকলো? আপনার মায়ের সিয়ামের কি মূল্য? আপনার বোনের সিয়ামের কি মূল্য? আপনার স্ত্রীর সিয়ামের কি মূল্য থাকলো? এই জন্য আপনাদের জুমার খুতবায় এসে প্রথম সপ্তাহে বলেছিলাম, যে সমস্ত মহিলারা বিড়ি বাঁধে, যে সমস্ত মায়েরা বিড়ি বাঁধে, তার স্বামীকে, তার বাপকে, তার ভাইকে আমরা পুরুষ মনে করি না। তারা কা পুরুষ, তারা হিজড়া মানুষ, তারা কা পুরুষ, তারা হিজড়া মানুষ। দেখি রামনগরকে বলতে পারে আমি পুরুষ, ওকে যদি না কবর দিয়ে দিতে পারি হাদিস করে কথাই বলবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, ইনকাম করবে পুরুষ মানুষ, বাড়িতে মহিলা খাবে। আব্দুল করিম সাহেব মহিলারা ইনকাম করতে পারে না? হ্যাঁ পারে। বিড়ি বাদ দিয়ে অন্য কিছু করান না কেন? টেলারিং শিখিয়ে দেন, বাড়িতে ক্যাথা সেলাই করান। ক্যাথা বুঝেন না? ক্যাথা বুঝেন তো? তো ক্যাথা সেলাই করান। কেন আপনার মা বিড়ি বাঁধবে? কেন বাঁধবে? পৃথিবীতে আর কর্ম নাই, পৃথিবীতে আর কোনো উপার্জনের ব্যবস্থা নাই। হাজারো পথ পদ্ধতিতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদেরকে পৃথিবীতে যা দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র ভক্ষণ করবে। এটা আল্লাহ বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে যা দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। আমরা আয়াতের ব্যাখ্যা বেশি বড় করতে চাচ্ছি না, দুইটি কথা এখানে আমি আবার ফিরে আসবো, এখানে হয়তো বাক্য ভুলে যেতে পারি, একটু আপনারা আমাদের চেয়ে থাকেন। আল্লাহ বললেন বৈধ খাবে, পবিত্র রুজি খাবে, তার মানে বৈধ আর পবিত্র কি আলাদা আলাদা? দুটাই তো এক। তা আল্লাহ বললেন কেন? এই জন্য আল্লাহ বললেন যে কোনো সময় বৈধ প্রাণী অবৈধ হয়ে যায়। কিভাবে? গরু হালাল না হারাম? মুরগি হালাল। তো এই গরুটা যদি রামনগর এখন মারা যায় তারপর একটা জবাই করা যাবে, আর তখন অবৈধ হয়ে গেল। তাই আল্লাহ বলছেন তোমরা বৈধ এবং পবিত্র যে খাও, অবৈধ খেও না। তো এত বড় পৃথিবী আল্লাহ দিয়েছেন, এত বড় পৃথিবীতে লক্ষ একাধিক কাজকর্ম দিয়েছেন আল্লাহ তাআলা, লক্ষ কোটি কোটি খাদ্য দিয়েছেন, এত দামি দামি খাদ্য দিয়েছেন। তার মধ্যে আছে কলা, তার মধ্যে আছে আপেল, বেদানা, আখরুট, কিশমিশ, কাজু, পেস্তা, চেরি ফল, বেদানা, লাখো জাতীয় ফল দিয়েছেন আল্লাহ তাআলা। এত ফলমূল বাদ দিয়ে আপনার বাপের কপালে বিড়ি আর গুলি জুটলো? হ্যাঁ, আপনার বাপ রমজান অবস্থাতে রোজা অবস্থাতে বিড়ি খায়, কি হিসাবে আপনাকে মানুষ মনে করতে পারলাম না। সেদিন বহরমপুরে গেলাম গাড়িটা ঠিক করার জন্য, তো যাদের মুখে ওই চাচার মতো দাড়ি, ওই চাচাটাকে দেখেন সাদা দাড়ি, সব সাদা সাদা দাড়ি, এরকম কয়েকটা লোক একসাথে দাঁড়িয়ে বহরমপুর যেটা টার্মিনাস লেখা নাই, বাস টার্মিনাস, ওই এক্সপ্রেস বাজার না স্টাইল বাজার একটা আছে, ওই বাজারের সামনে একবারে ওপেন এভাবে বিড়ি পান করছে। বলেন তারা মুসলমান নয়? বলেন তারা কি আল্লাহ নবীকে মানে না? তারা কিভাবে মানলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সারবাল খামরা লাম ইয়ারদালু আনহু 40 লায়ালা। যদি কোনো মানুষ একদিনে সাদ্রব্য খায় পান করেন, আল্লাহ 40 দিন তার কোনো ইবাদত কবুল করবেন না। 40 দিন। বলেন আজকে যদি মদ পান করেন তো এখন কয়দিন আল্লাহ ইবাদত কবুল করবে না? 40 দিন। তো রমজানের প্রথম দিন পান করেছেন, তো এখন কতদিন আল্লাহ ইবাদত কবুল করবে না? বলেন, কথা বলে না। 40 দিন। তো রমজান মাস 40 না 30 বা 29? তো তাহলে আপনার বাপের মাসটাই যে বেকার গো। হ্যাঁ, আপনার বাপের পুরো মাসটাই যে বেকার চলে গেল। কেন? আপনার বাপের বিড়িটাকে নিয়ে ওই ঘুরিয়ে ভেঙে চুর মাছের লাথি মেরে বলে দেবেন আব্বু আজকে থেকে মুখে লাথি মারতে হবে, এই কথা বলতে পারেন না? ও পারবেন না। অন্য সময় বাপকে ঠিকই গালি দিতে পারেন। হ্যাঁ, অন্য সময় বাপকে ঠিকই গালি দিতে পারেন, কিন্তু হারাম কাজে নিষেধ করতে পারেন না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এগুলো সব খারাপ হারাম খাদ্য। এই পাপ থেকে যে কোনো মূল্যে রামনগরে শুধু মানুষ করে সারা পৃথিবীর মানুষকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ। পারবো না আজকে দেখে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই আদমের ছেলেমেয়ে সেই সব মুমিনেরা সফল। একটু আল্লাহ তাআলা বলছেন সেই সব মুমিন সফল, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে তারাই সফল, তারাই সফল কাম, তারাই জান্নাতি মানুষ। এই বাক্যর জায়গাতে একটি কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলছেন সেই সব মুমিন সফল, সেই সব মুমিন জান্নাতে যাবে, সেই সব মানুষ জান্নাতে যাবে যারা ভয় ভীতি নিয়ে নামাজ পড়লো, ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকলো। তো ভয় ভীতি কোথায় নামাজে থাকলো তো বুঝতে পারলাম না। 20 রাকাত সালাত আদায় করতে লাগে 20 মিনিট, কোথায় আল্লাহর ভয় আছে? জি, কথা আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, পৃথিবীর মানুষ মনে রেখো সেই সব মানুষ সফল, সেই সব মুমিন জান্নাতে যাবে যারা অন্তর থেকে ভয় ভীতি নিয়ে আল্লাহকে ডাকে, তারা সফল। তো 20 রাকাত সালাত আনুমানিক আদায় করতে কতক্ষণ লাগবে আপনাদের আইডিয়াতে, যদি ভালোভাবে আদায় করেন? আচ্ছা 20 রাকাত বাদ দেন, 8 রাকাত কতক্ষণ লাগে আপনাদের?